একটা মন্দ কাজের সাথে যুক্ত ছিলেন, তাই আমরা তার প্রতিবাদ করছি। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, সকল অসত্য, ষড়যন্ত্র, রাষ্ট্র জাতিদ্রোহী ঘটনার প্রতিবাদ আমরা করব। আপনারা প্ল্যান করে সেটাকে 100-র নিচে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। রাত 10টার পরে কেন সম্প্রচার আপনি বন্ধ করলেন? ভোট গণনায় মেকানিজম করা হয়েছে, 100-200 ব্যালটের বান্ডিল করা হয়েছে, দাড়িপাল্লা বান্ডিলের ভিতরে উপরে ধানের শীষের বান্ডিল দিয়ে 200 ধরে গুনে দেওয়া হয়েছে। রেজাল্ট শিটে টেম্পারিং করা হয়েছে, কাটাছেঁড়া করা হয়েছে। এজেন্ট যারা নির্বাচনে গিয়েছে, বহু প্রিজাইডিং অফিসার সন্ধ্যায় ভোট গণনার আগে তাদেরকে বলেছেন, আমাকে নিজেরা তারা বলেছেন যে সন্ধ্যায় হয়ে বিকালে ব্যস্ত হয়ে যাব, তুমি এখনই এই ফর্মে সই করে রাখো। গণনা এবং ফলাফলের আগেই বহু এজেন্টের কাছ থেকে স্বাক্ষর দিয়ে রাখা হয়েছে। তারপরে ঘোষণা, মিডিয়া, গণনা, পদে পদে আপনাদের মতো অত ইঞ্জিনিয়ারিং ব্রেন তো আল্লাহ আমাদের দেয় নাই। সমাজের এত কুকর্ম, এত ষড়যন্ত্র, জাতির আত্মঘাতী কাজ করার অভ্যাস আমাদের নেই। তবে আমাদের আমিরে জামাত বলেছেন, আমরা দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় সরকারকে সব ধরনের সহযোগিতা করব, প্রোভাইডেড আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, সকল অসত্য, ষড়যন্ত্র, রাষ্ট্র জাতিদ্রোহী ঘটনার প্রতিবাদ আমরা করব, ন্যায় কাজের সহযোগিতা করব, অন্যায়ের প্রতিবাদ করব। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ভালো কাজে সাহায্য করব, মন্দ কাজে আমরা বাধা দিব। সাবেক একজন উপদেষ্টা যে কাজটা করেছেন, যে কথা বলেছেন, এই কথা মিন করে যে আপনি একটা মন্দ কাজের সাথে যুক্ত ছিলেন, তাই আমরা তার প্রতিবাদ করছি। আপনি আমাদেরকে মবের শিকার হবেন এরকম আশঙ্কা কেন করেন? এটা তো এক ধরনের উস্কানি আপনি দিয়েছেন। আপনার অরিড হওয়ার কিছু নেই। নিয়মতান্ত্রিকভাবে আমরা এটার জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এখানে যারা গভর্নমেন্টের এজেন্সি আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, জামাত ইসলামীর একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। কোনো হটকারী, বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা আমরা কখনো পছন্দ করি না। আমাদের সব কর্মসূচি প্রকাশ্যে হয়। সমাজের যারা উগ্রবাদ, চরমপন্থা, হটকারিতা, অসৎ উদ্দেশ্যে স্বার্থান্বেষী কিছু মহল অনেক সময় অনেক ঘটনা ঘটিয়ে সব দোষ ইসলামপন্থীদের উপর চাপাবার চেষ্টা করে থাকে। সেজন্য আমি সকল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে সজাগ থাকতে বলবো। জামাত ইসলামী নিয়মতান্ত্রিক বক্তব্য প্রতিবাদের বাইরে যাবে না। সরকার এবং ডক্টর রেজওয়ানা হাসান যারা আপনারা এই ধরনের বাইরের কোনো মিডিয়াতে বা আনন্দবাজারে সব সাক্ষাৎকার দিচ্ছেন, আমরা এই ধরনের বক্তব্যকে কিছুটা উস্কানিমূলক বক্তব্য মনে করি। এটা এখনই সমীচীন নয়। আমরা তো আপনার বক্তব্যের একটা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করেছি মাত্র। আপনি চট করে মবের দিকে, জামাত শিবিরকে দায়ী করা হবে এই সব দিকে এতদূর এগিয়ে গেলেন কেন? মাথাটা একটু ঠান্ডা রাখুন। আমাদের মাথা ঠান্ডা আছে, কিন্তু আমরা অন্যায় দেখলে প্রতিবাদ না করে পারি না। এই জন্য আমি জনতাকে বলবো, বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে হত্যা, সন্ত্রাস, মবের রাজনীতি, চাঁদাবাজি, খুন, মস্তানি থেকে মুক্ত হয়ে একটি ইনসাফপূর্ণ, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এত ইলেকশনে ইঞ্জিনিয়ারিং জোর করে হারিয়ে দেওয়ার অনেক কষ্ট বুকে নিয়ে আমরা নির্বাচনের ফলাফলকে মেনে নিয়েছি কেন? আমরা দেশ পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে চাই। জনগণকে আমরা সাথে থাকতে বলবো। সরকারের অভ্যন্তরে হোক, সাবেক উপদেষ্টাদের মধ্যে হোক, যারা ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্তিতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। ওনারা ভেবেছিলেন জনগণ, ভোটাররা হয়তো বুঝতে পারবে না। ভোটাররা তো ভোট কেন্দ্রে গেল, ভোট তো দিল, কিন্তু কামটা কখন সারা যায়? দক্ষ ইঞ্জিনিয়াররা সেই ইঞ্জিনিয়ারিংটা ঠিক মতোই করেছে। তা না হলে এর কি জবাব আছে যে রাত 9:30 10টা পর্যন্ত সারা দেশ থেকে ফলাফল আসতে থাকলো? 11 দলীয় ঐক্যে জামাত ইসলামী সহ সারা দেশ থেকে একের পর এক 9:30 10টা পর্যন্ত বিভিন্ন আসনে বিপুল বিজয়ের খবর যখন আসতে থাকলো, মানুষ জন আকাঙ্ক্ষা হিসেবে অপেক্ষা করছিল
সংখ্যাগরিষ্ঠ আসনে 11 দলীয় ঐক্য জামাত ইসলামী বিজয়ী হয়ে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা ইনশাআল্লাহ লাভ করবে। সেখানেই রাত 10টার দিকে, 9:30 10টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণার সব সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করা হলো কেন? দীর্ঘ সময় বন্ধ করে দিয়ে এর মাঝখানে কি ইঞ্জিনিয়ারিং, কি রহস্য তৈরি করা হয়েছে, আর জামাত ইসলামী 11 দলীয় ঐক্যের বিজয়ের খবর আর আসে না। সব অল্প অল্প ভোটের ব্যবধানে তাদেরকে পরাজিত দেখানো হতে লাগলো। এটা বড় ইঞ্জিনিয়ারিং। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আমাদের আমিরে জামাত, আজকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এমপির কাছে, যে আপনারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলেন, কারা ইঞ্জিনিয়ারিং করেছিল? আমিরে জামাত জবাব দিয়েছিলেন বিদেশি সাংবাদিককে, সরাসরি প্রমাণ ছাড়া তো তার জবাব দেওয়া কঠিন। তবে অতীতে দেখা যায় যারা এই অপরাধ করে, যারা কারচুপি ইঞ্জিনিয়ারিং এ জড়িত থাকে, কোনো না কোনো ভাবে ওই যে আমি কলা খাইনি একটা গল্প আছে না, তাদের মুখ থেকেই একসময় বেরিয়ে যাবে। এইটা আমিরে জামাত কিছুদিন আগে বলেছেন, শুনেছেন আপনারা? তো আলহামদুলিল্লাহ, একজন রাজসাক্ষীর বক্তব্যে সোশ্যাল মিডিয়াতে এসে গেছে। জামাত ইসলামীকে শুধু দায়ী করলে হবে না, সব জনগণ আপনার বক্তব্যে। রিজওয়ানা হাসান, সম্মানের সাথে আপনাকে বলতে চাই, আপনি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। আপনি আপনার বক্তব্যের অডিওটা, ভিডিওটা আপনি বারবার দেখুন। আপনি কি বলেছেন? আপনি তার প্রতিবাদ এবং চারিদিকে যখন বিক্ষুব্ধ সমালোচনা, অভিযোগ, তদন্তের দাবি উঠল, আপনি সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সোশ্যাল মিডিয়াতে, যে না, আমি এটা কোনো রাজনৈতিক দলকে মিন করিনি, আমি উগ্রবাদদেরকে মিন করেছি। আপনার কথাই আপনি আবার ধরা পড়ে যাচ্ছেন। আপনি আবার সাংবাদিকের প্রশ্নের জবাবে, প্রশ্ন করা হচ্ছে নারী অধিকার, নারীর ক্ষমতা, নারীর মর্যাদার প্রশ্নে যখন আপনি উত্তর দিচ্ছেন, সাংবাদিক বলছে তাদের একটা অংশ তো বিরোধী দলে আছে। বিরোধী দল শব্দটা উনি উল্লেখ করেছেন। আপনি বলছেন বিরোধী দলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। What do you mean by this type of comment? বিরোধী দল তো আর উগ্রবাদীদের মধ্যে নাই, কি বলেন? কোন উগ্রবাদী চরমপন্থীরা পার্লামেন্টে নাই। যারা রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে সকলেই নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল। ইসলাম কোন উগ্রবাদ, কোন চরমপন্থাকে সমর্থন করে না। আপনি সাক্ষাৎকারে মিন করতে চেয়েছেন ইসলামী রাজনীতি যারা করে, নারীর ক্ষমতায়ন, মর্যাদার ব্যাপারে আপনি তাদেরকে দোষী করতে চেয়েছেন যে তারা সে অধিকার চায় না। না, বরং আপনারা নারীবাদী হওয়ার দাবি করে যা বলেন, তার চেয়ে হাজারো লক্ষ গুণ নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। জামাত ইসলামী সহ ইসলামী দল, ব্যক্তিত্ব, স্কলার, মহান আল্লাহ তাআলা কোরআন মজিদে আমাদের নারীদের যে অধিকার এবং সম্মানের কথা বলেছেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিদায় হজের ঐতিহাসিক ভাষণে নারীদের যে মর্যাদার কথা বলেছেন, আপনাদের কোন সিডো, কোন আন্তর্জাতিক সংস্থা আমাদের মায়েদের এই মর্যাদা, আপনাদের কোন দর্শন, কোন তত্ত্ব, কোন সংস্থা তা নিশ্চিত করতে পারেনি। ফলে আপনারা বারবার কোন প্রসঙ্গ আসলে নারীর অধিকারের প্রশ্নে আপনি ইসলামপন্থীদের উপর চাপাবার চেষ্টা করেন। আপনার এই ভুল প্রচেষ্টা, এই অপরিণামদর্শী প্রচেষ্টা থেকে আপনাকে আমরা বিরত থাকতে অনুরোধ করছি। যতই আপনি ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেন, আমি কোনো দলকে মিন করিনি। তো জাতীয় সংসদে বিরোধী দল তো একটা দল, আপনি নাম হয়তো জামাত ইসলামী বলেননি, কিন্তু অপোজিশন কারা? তারা জামাত ইসলাম। আমি আবারও আপনাকে ভিডিওটা দেখতে বলবো, অডিওটা। আপনি বলছেন তারা যদি বিরোধী দলে থাকেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। অর্থাৎ আপনি মেইন স্ট্রিম বলতে পার্লামেন্টের নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দেন নাই।
দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ফলে এইখান থেকে, এই কথা থেকে জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। এখন আপনাকেই এটা প্রমাণ করতে হবে যে বিরোধী দল বলতে আপনি কাকে মিন করেছেন। পার্লামেন্টে কি জামাত ইসলামী ছাড়া আর কোনো বিরোধী দল আছে? আপনি বারবার বলছেন আমি কোনো দলকে মিন করিনি। আবার আপনি আজকে দেখলাম এই কথা ব্যাখ্যা দিতে গিয়ে, নিজেকে ডিফেন্স দিতে গিয়ে আপনি আনন্দবাজারের সঙ্গে একটা সাক্ষাৎকারে আপনি বলে ফেললেন, এই কথাটা কেন বলতে গেলেন যে আমি যদি কোনো মবের শিকার হই তাহলে জামাত শিবিরকেই দায়ী থাকতে হবে। সি 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 আপনি হয়তো কেন আপনি জামাত শিবিরকে দায়ী থাকতে হবে, এই কথাটাকে আমি মনে করি একটা উস্কানিমূলক কথা। আপনার এই উস্কানিমূলক কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। জামাত ইসলামী তো কোনো মবকে বিশ্বাস করে না। জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। জামাত ইসলামী নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক, ওয়েল ডিসিপ্লিন, ওয়েল অর্গানাইজড একটা সংগঠন। আমাদের শত্রুরাও বলে জামাত ইসলামীর শৃঙ্খলা, আনুগত্য, নিয়মতান্ত্রিকতা, তারা এটার প্রশংসা করে। আপনিও একজন সাবেক উপদেষ্টা হিসাবে জামাত ইসলামী নেতৃবৃন্দের আচরণ, কর্মসূচির সঙ্গে আপনি পরিচিত। আপনি কেন হয়তো কোনো কিছুই তো ঘটেনি, সিম্পল আমরা আপনার এই বক্তব্যের একটা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করেছি। তো আমরা তো দাবি করতেই পারি। এত বড় একটা ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরা এই মেইন স্ট্রিমে আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। তবে আমরা বিশ্বাস করি আপনার একার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। এত ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এত বড় একটা মাস্টার প্ল্যান যারা করেছেন, আপনার সঙ্গে আর কে কে ছিলেন দয়া করে তার নামগুলো প্রকাশ করুন। লন্ডন কনস্পিরেসির হোতা হিসেবে যাকে দেশের মানুষ মনে করে ডক্টর খলিলুর রহমান, যিনি ইন্টারিম গভর্নমেন্টের সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারগুলোর একটা ট্র্যাডিশন আছে, একটা প্রথা, একটা ঐতিহ্য, একটা রেওয়াজ আছে যে যারা নির্দলীয় সরকারের উপদেষ্টা থাকেন একেবারেই ইমিডিয়েট তার পরের নির্বাচিত কোনো সরকারে, কোনো পলিটিক্যাল গভর্নমেন্টে তারা সাধারণত যোগদান করেন না, কেউ করেনি। আর আপনার ভূমিকার ব্যাপারে আজকে ক্ষমতাসীন সরকারি দল নির্বাচনের আগে বিএনপির অনেক সিনিয়র নেতারা আপনার বিরুদ্ধে অনেক বক্তব্য রেখেছে। আপনার ষড়যন্ত্র, নির্বাচনকে নিরপেক্ষ না করা, দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রের ব্যাপারে বিএনপির অনেক সিনিয়র নেতারা যারা আজকে মন্ত্রিসভায় আছেন, সেই ভিডিও অডিও এখন অনলাইনে ভাইরাল আছে। তারা আপনার ব্যাপারে বক্তব্য রেখেছেন, আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে অব্যাহতির জন্য দাবি করেছেন। তাদেরই সরকারে আপনি যোগ দিলেন, শুধু ইচ্ছা করে যোগ দেন নাই। নিশ্চয়ই সরকারে যারা আছেন, ডিপ স্টেটে যারা ছিলেন, দোজ হু আর পলিসি মেকার, যারা পলিসি মেকিং করেন, তারাই পছন্দ করে আপনাকে পিক আপ করে আপনাকে আবার ক্যাবিনেটে নিয়ে আসছে। তার অর্থ হলো যে এখানে আসবার আগে যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন, আজকে যারা সরকার গঠন করেছেন ওই দলের যথেষ্ট উপকার আপনি ওই সময়ও করেছেন। আপনার খেদমত, আপনার উপকার, নির্বাচনে বিজয়ী করা, সরকারে আনার ব্যাপারে আপনার সার্ভিসে তারা এত সন্তুষ্ট হয়েছে যে আপনার পরে সমস্ত রাগ দুঃখ ভুলে আপনাকে এখন পররাষ্ট্রমন্ত্রী করেছে। এটা একটা উপহার আপনি পেয়েছেন। তো এটা তো জাতি বুঝতে পারে যে ইঞ্জিনিয়ারিং এর সাথে আপনি একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আরো আছে, আস্তে আস্তে বলে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। তো অনেক সময় ঠাকুর ঘরের লোকেরা এরকম হঠাৎ কেউ কেউ বলে উঠবে, না আমি কলা খাইনি। তো অন্তত দুজন তো পাওয়া গেল।